আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এবং প্রবাসীরা যাতে ভোট দিতে পারে সেজন্য বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের অংশ হিসাবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বর্তমানে কানাডার টরন্টো সফর করছেন। আজকে তিনি এখানে ভোটারদের উদ্বুদ্ধ করানোর জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, একই সঙ্গে স্মার্ট কার্ড বিতরণ করেছেন। তো জনাব নাসির উদ্দিন আমার সঙ্গে আছেন, তার কাছে জানতে চাইব প্রবাসীরা কি ভোট দিতে পারছেন কি পারছেন না। আমরা প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করার জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন করেছি, সুতরাং না দিতে পারার কোনো কারণ নেই। আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা একটা ফাইনাল একটা পর্যায়ে এসেছি। আমি আসার আগে এটা আমাকে ডেমনস্ট্রেশন দিয়েছিল কীভাবে ওনারা রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মটা হবে। এবার ইনশাল্লাহ প্রবাসীরা ভোট দিতে পারবেন না। সহজে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন প্রবাসীরা, এর জন্য কি করতে হবে তাদের? ওই যে আমি যে এক্সপ্লেন করলাম, এটা তো আইটি সাপোর্টেড একটা পোস্টাল ব্যালট সিস্টেম। আগে নিজেদেরকে ভোটার হিসাবে, প্রবাসী ভোটার হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে, পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এটা একটা অ্যাপসের মাধ্যমে করতে হবে। অ্যাপসটা মোবাইলে ডাউনলোড করা যাবে। এটা গুগল প্লে স্টোর থেকে করা যাবে, অ্যাপল অ্যাপ স্টোর থেকে করা যাবে। করলে ওখানে ইনস্ট্রাকশন আসবে, একটা পর একটা ইনস্ট্রাকশন আসবে। এটা সব ইনফরমেশনগুলো ফিট করলে ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে যে এনআইডি না পাসপোর্ট না বার্থ সার্টিফিকেট কোনটা? না, এটাখানে এনআইডিটা ব্যবহার করতে হবে। এনআইডির ছবি আপলোড করতে হবে, পাসপোর্টের ইনফরমেশনগুলো দিতে হবে, কারণ এবার ক্রস ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে, জেনুইননেস ভেরিফাই করার ব্যাপার আছে। সুতরাং ওই এনআইডিটাই মোস্ট ইম্পর্টেন্ট। আর পাসপোর্টের ইনফরমেশন ওইটা আপলোড করার দরকার নেই, ইনফরমেশনগুলো দিতে হবে পাসপোর্ট। আপনি বলেছেন সেনাবাহিনী এবার স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে না, তাহলে আসলে কিভাবে থাকবে এবং তারা আরও ভালোভাবে কিভাবে কাজ করতে পারবে? স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে না এমন না, স্ট্রাইকিং ফোর্স আগের মতো থাকবে না। এখন তারা অলরেডি ল এনফোর্সমেন্ট যে বাহিনী আছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে ইনক্লুডেড ডেফিনেশনের মধ্যে তাদেরকে ইনক্লুড করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি সরকারের কাছে। সুতরাং তারা পুলিশ, বিজিবি, র্যাব এদের মতোই একটা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে তারা কাজ করবে। আগের যেভাবে ওনারা স্ট্রাইকিং ফোর্স যে ছিলেন সেরকম না, এখন একদম ইফেক্টিভলি they will be working as the member of the law enforcement agencies. তো ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইতিমধ্যেই আপনি বিশেষ করে বিদেশি পর্যবেক্ষক বা বিদেশি সংস্থাদের ক্রেডিবল ইলেকশন করার জন্য দাওয়াত দিয়েছেন। অলরেডি আমরা তো লোকাল অবজারভারের জন্য 319টা আবেদন পেয়েছি অলরেডি। আমরা অ্যাডভার্টাইজ করেছিলাম, বিজ্ঞপ্তি দিয়েছিলাম, আবেদন হয়েছে, আমরা আবেদন পেয়েছি এবং অনেকেই ভলান্টারিলি আমাদের কাছে রিকোয়েস্ট করছেন যে তাদেরকে অ্যালাউ করার জন্য, যে ফরেন অবজারভার হিসেবে আসার জন্য। এনফেল রিকোয়েস্ট করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন রিকোয়েস্ট করেছে, এদেরকে আমরা স্বাগত জানিয়েছি এবং অনেক বিদেশি কিন্তু অবজারভার অর্গানাইজেশন আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা তাদেরকে ওয়েলকাম করছি। আমরা চাই ইলেকশনটাকে ফুললি ট্রান্সপারেন্ট করার জন্য। ওকে, অনেক ধন্যবাদ। আপনি বলছেন যে নির্বাচন হবে ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ রায়। তো সব দলের অংশগ্রহণে নির্বাচন কি আমরা করতে পারছি কিনা, যেটা ইতিপূর্বে বিগত দুটি নির্বাচনে যেটা হয়নি? দেখেন, দল তো অত গুরুত্বপূর্ণ না, কতটা দল আসলো, ভোটাররা আসলো কিনা সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। আগে অনেক দল আসছে, 12 দলীয় জোট, 14 দলীয় জোট, কিন্তু ভোটাররা তো আসে নাই। আমরা চাই যে ভোটাররা ভোট কেন্দ্রে আসুক। আমার কাছে ভোটাররা মোর ইম্পর্টেন্ট দেন দি পার্টি জয়েন করলো আগে যেমন করেছে, অনেকগুলো পার্টি ইলেকশন করেছে না, কিন্তু ভোটাররা তো ভোট কেন্দ্রে আসে নাই। সুতরাং আমরা চাইব সব ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য এবং তারা যাতে ফ্রিলি এবং অ্যাট দেয়ার ওন উইল এবং অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস তারা যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করবো। এবার সরাসরি আপনাকে প্রশ্ন করছি যে এরকম কথা হচ্ছে যে
বিগত যে দল আওয়ামী লীগ বা জাতীয় পার্টি তারা নির্বাচনে অংশ নিতে পারছে কিনা বা সব দল মিলে এই নির্বাচন হচ্ছে কিনা এবং এজন্য আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? এখন এটা এই উদ্যোগটা তো পলিটিক্যাল ব্যাপার, এটা পলিটিক্যাল রেজলিউশনটা পলিটিশিয়ানদেরই করতে হবে, এটা সরকার করবে। আর যে আওয়ামী লীগের কথা বললেন ওরা তো কর্মকাণ্ড তো নিষিদ্ধ ঘোষিত হয়েছে, সরকার তো কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে সন্ত্রাস দমন আইনে। আমরা তাদের এটার কনসিকুয়েন্স হিসাবে আমরা ওনাদের রেজিস্ট্রেশন স্থগিত করেছি। অ্যাজ এ পার্টি তারা তো ইলেকশনে আসতে পারতেছে না, বাট তাদের তো সমর্থক আছে, অনেক সমর্থক আছে না, দে উইল বি অ্যালাউড টু ভোট, তারা তো ভোট দিতে পারবে না, তো কোনো অসুবিধা নেই। কারণ কারো তো কপালে লেখা থাকে না কে কোন দলে ভোট দিবে, তাই না? সেক্ষেত্রে আওয়ামী লীগ রা যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দেয় সেক্ষেত্রে আপনারা কোনো ভূমিকা? আমরা কোনো বললাম তো যে ওই সমস্ত পার্টির সমর্থকরা ভোট দিতে পারবে, এখন তাদেরকে নৌকা যেহেতু এখানে স্থগিত প্রতীক হিসাবে, তা হ্যাভ টু চুজ এনি আদার সিম্বল দে লাইক। এটা তাদের নিজেদের ব্যাপার, এটা আমরা তো ডিকটেট করতে পারি না। বাট দি ফ্যাক্ট রিমেইন্স দ্যাট তারা ভোট দিতে পারবে। তো অনেক ধন্যবাদ আপনাকে, যে আমরা আশা করি যে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে। আর এই উদ্যোগের জন্য আপনাকে প্রধান নির্বাচন কমিশনার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য কিছু বলবেন কিনা বা প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য কিছু বলবেন? অবশ্যই বলবো। আজকে আসলাম, আমি যে স্পন্টানিটি দেখলাম আজকে এখানে আমাদের প্রবাসী ভাই বোনদের, যে তারা যেভাবে আগ্রহ দেখিয়েছেন, যেভাবে খোলামেলা আলোচনা করেছেন, আমি অত্যন্ত ইমপ্রেসড এবং আশা করি এটা স্পিল ওভার ইফেক্ট এটা আরও চলতে থাকবে। ওনারা আরও প্রবাসী যারা আছেন তাদেরকে ওই আমাদের ভোটের যে আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি প্রবাসীদের ভোটার জন্য, এটা ওনারা বোঝাবেন, সবাইকে আগ্রহী করে তুলবেন, ওনারা আমাদের পক্ষ হয়ে ক্যাম্পেইন করবেন, সেই আবেদনটা আমি রাখবো প্রবাসী ভাইদের। কোশ্চেন, আপনি কি এরপরে কোথায় কোথায় মানে এই উদ্বুদ্ধকরণের জন্য আমাদের অন্য কোন দেশে? আমাদের তো এখন তো 20টা দেশে কাজ হবে, সবখানেই আমাদের কমিশনাররা যাবে। আমি একা যাব না, কেউ অস্ট্রেলিয়া যাবে, কেউ মালয়েশিয়া যাবে, কেউ সাউথ আফ্রিকা যাবে, সবাইকে যাবে যাইয়া আমি একটা প্ল্যান করেছি, আমি মালদ্বীপ যাব, যদি কাছে হলে মালদ্বীপে অনেক হেভি কনসেন্ট্রেশন আছে, চিন্তা করছি আর কি। বিভিন্ন দেশে যাবে, যে আমরা চেষ্টা করতেছি তাদেরকে উদ্বুদ্ধ করা। এই প্রথমবারের মতো তো, এই প্রথমবারে একটু হ্যাসেল থাকবেই, এটা থাকবেই, টিচিং প্রবলেম থাকবে এবং অনেক চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জ উইল অ্যাড্রেস অ্যাজ দে কাম, মোকাবেলা করবো। ভুল ত্রুটি হতে পারে, গ্যাপস হতে পারে, এগুলো আমরা প্লাগ দ্য হোলস যদি কোনো অসুবিধা হয়। প্রথম এক্সপেরিমেন্টে একটু তো হয় তবে, বাট আমরা কনভিন্সড যে আমরা যে সিস্টেমটা ডেভেলপ করেছি ইট ইজ ওয়ার্কেবল, গিভেন দ্য রিয়ালিটিস অফ বাংলাদেশ, ইট ইজ ওয়ার্কেবল। অনেক ধন্যবাদ প্রধান নির্বাচন কমিশনার। আমরা আশা করি ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে জাতি ভোট দেবে এবং পুরো জাতি সেই অপেক্ষায় আছে। সঞ্জয় চাকি, টরন্টো।